নমস্কার, আমি সুমনা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই এই ঠান্ডায়? তো আমরা গতকালই নিউ মেক্সিকো অ্যাঞ্জেল ফায়ার থেকে ফিরলাম। আজকে এখানে বুধবার, তো সকাল থেকে তো বিভিন্ন রকম কাজ চলছে। ব্যাগগুলো সমস্ত কিছু খুলে জামা কাপড় কাচতে দেওয়া থেকে শুরু করে ঘর পরিষ্কার সবই চলছে। যেমন তো এই যে জিনিসপত্র খাবার দাবার বেশ কিছু বেশি হয়েছিল সেগুলো ফিরেছে। এখানে মশলাপাতি, ডাল, চিনি থেকে শুরু করে বেশ কিছু জিনিস ফিরে এসেছে, তো সেগুলো আজ সকালে বার করলাম। গতকাল শুধু কয়েকটা জামা কাপড় কাচতে দেওয়া হয়েছিল, আজকে তো সমস্ত ব্যাগপত্র খোলা হচ্ছে। আর গতকাল বলছিলাম যে বাগানে অনেক কিছু হয়েছে, টমেটো, কাঁচা লঙ্কা, বেগুন। তো আজকে সকালের দিকে ভাবলাম তুলতে যাব, কিন্তু বৃষ্টি হচ্ছিল হালকা, যার ফলে যেতে পারিনি। এই কিছুক্ষণ আগে এই বেগুন, টমেটো এগুলো তুলে আনা হয়েছে। তো বাড়িতে আজকে স্বাভাবিকভাবেই কিছুই ছিল না সবজি, শুধু একটু বাঁধাকপি পড়েছিল, গাজর পড়েছিল। বাগান থেকে বেগুন তুলে এনে বাঁধাকপি, গাজর, আলু, বেগুন দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, আর একটু আলু ভাজা করেছিলাম। সেগুলো দিয়েই আজকের লাঞ্চটা সারলাম। সকালে ব্রেড খেয়ে নিয়েছিলাম। তো এখন লাঞ্চ টাঞ্চ করে ফ্রেশ হয়ে স্নান করে সুধাকেও আমি রেডি করিয়েছি। আজকে আমরা এখন বেরোচ্ছি জর্জ টাউন ডিপিএস এর অফিসে, ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি। কারণ আমি যে ড্রাইভিং লাইসেন্সটা পেয়েছি, যেই টার্গেট ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং টেস্টে কোয়ালিফাই করার পর ওখান থেকে একটা আমাকে এনভেলপ দিয়েছে, সেটা আমাকে ডিপিএস এ গিয়ে জমা দিতে হবে। তো আজকে সেই জন্য এখন বেরিয়েছি। 2:30 বাজছে এখন। জানি না আজকে কাজটা হবে কি না আদেও, কিন্তু যাচ্ছি, গিয়ে দেখি যদি হয়ে যায় তো খুবই ভালো লাইসেন্সের জন্য। আর ওখান থেকে ফিরে একটু বাজারে যাব, বাড়িতে কিচ্ছু নেই, দুধ আর ডিম ছাড়া। তো বাজার করে যদি সুধা ঠিকঠাক থাকে তাহলে একবার পার্কে ওকে নিয়ে গিয়ে একটু খেলাধুলো করবে, তারপর বাড়ি আসবো। তো গাড়ির ভেতরটা একটু পরিষ্কার করা হচ্ছিল, বহুদিন তো গাড়িটা পড়েছিল। চলো শুধু চলো, এবার বসে পড়বে। থ্যাংক ইউ। চলো 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 চলো, শুধু আমরা পার্কে নিয়ে যাব তোমায়, চলো। ও নো, কাম কাম কাম, লেটস গো। বাইরে খুব হাওয়া দিচ্ছে, আর হাওয়াতে যত পাতাগুলো ঝরে যাচ্ছে ওর খুব ভালো লাগছে। দুটো পাতা তাই ওখান থেকে কুড়িয়ে এনেছে আর শুঁকছে। তো আমাদের যেতে এখন 8 ঘন্টা লাগবে, এখানেই 2:40 হয়ে গেল। ধরেই নিচ্ছি যে আজকে কাজটা হবে না, তবুও কি কি লাগবে বা পরের দিন, আজকে যদি না হয় পরের দিন কি কি প্রয়োজন হতে পারে বা কটায় গেলে কাজটা হবে, সেরকম আজকে জেনে আসবো। সেই জন্যই আজকে যাওয়া। আর ফেরার পথে ভাবছি একটু ড্রাইভিং প্র্যাকটিসও করে আসবো, কারণ ড্রাইভিং টেস্ট দিয়ে আসার পর, কোয়ালিফাই করার পর একদিনও গাড়ি চালানো হয়নি। তারপরেই তো আমরা বেড়াতে চলে গেলাম, তো প্রায় 10 দিন মতো গাড়ি চালানো হয়নি। তো আজকে দেখি, আজকে ওয়েদারও খুব ভালো আছে। আর এবার সুধাকে নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ সুধাকে তো আর সবসময় ওর বন্ধুর বাড়িতে ছাড়া যায় না। তো এবার ওকে নিয়ে যেহেতু আমাকে বেরোতে হবে, তাই ওকে সাথে নিয়েই এবার প্র্যাকটিস করতে হবে আমাকে। শীতটা পড়তে এই গাছের এবার রঙগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। সব পাতাগুলো এখন কমলা রঙের হয়ে যাচ্ছে, কোনোটা গাঢ় মেরুন হয়ে যাচ্ছে। এই যে এই দিকের গাছগুলোতে বেশি বোঝা যাচ্ছে। আমাদের গাছটার রংটা বদলে গিয়েছিল, কিন্তু পাতাগুলো আর নেই, সব ঝরে গেছে। খুব সুন্দর। টেক্সাসে শীতেতেই গাছের রং পরিবর্তন হয়। এই কাশফুলের মতো এই গাছগুলো কি জানি না, কিন্তু এত সুন্দর লাগে। সাদা থেকে যখন গোলাপি হয় দেখতে ভীষণ সুন্দর লাগে। এই যে আমরা এখানে চলে এসেছি। এখানে আমি আরো একবার এসেছিলাম, যখন আমার লার্নার লাইসেন্স নিতে এসেছিলাম, তখন এই ডিপিএসটাতেই এসেছিলাম। আজকে তো দেখে মনে হচ্ছে দারুণ ভিড় আছে অফিসে। পাতা দুটোকে ছাড়িয়ে গেছে। তো ডিপিএস এ এসে কথা বলে দেখলাম, বললেন যে আমাকে আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তবে যদি সকালের দিকে আসতাম তাহলে ওয়াক ইনে হয়ে যেত, কিন্তু এখন তো প্রায় 3:30 বাজতে চললো,
তাই এখন আর হবে না, আমাকে আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে একদিন। তো যে ড্রাইভিং স্কুল থেকে আমি শিখছিলাম, তো তারা তো আমাদের বলে দেয়নি, যদিও জিজ্ঞাসা করেছিলাম যে আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কি না, তো সেভাবে কিছু বলেনি। হয়তো এই ভেবেই বলেনি যে যদি সকালের দিকে আসি হয়ে যায়, সেই জন্য। তো যাই হোক, আজকে তো কাজটা হলো না, অন্য একদিন হয়তো কামিং ফ্রাইডেতে আসতে হতে পারে। তো দেখা যাক কি হয়। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এবার এইচইবির জন্য গ্রোসারি করতে, তারপর সুধাকে নিয়ে খেলতে যাব পার্কে। আমরা এখন এইচইবি চলে এসেছি, আর এখানে সুধাও ঘুমিয়ে পড়েছে এইচইবি আসতে আসতে। ওর ঘুমানোর সময়টাই আমরা ওকে নিয়ে বাইরে বেরিয়ে গেছি, যার জন্য ওর ঘুমটা স্কিপ হয়ে যাচ্ছিল, কিন্তু গাড়িতে আসতেই ও ঘুমিয়ে গেছে। মনে হয় না ও আজকে আর পার্কে যাবে বলে, কারণ ঘুম থেকে উঠে আর বাইরে বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা আছে, জানি না ও যেতে চাইবে কি না। তো দেখা যাক কি হয়, আগে বাজারটা তো করে নিই। গাড়ি থেকে তো নামতে চাইছিল না, একচোট কান্নাকাটি হয়ে গেল। এখন স্ট্রলারে বসে, একটা জ্যাকেট পরিয়ে দিলাম, বাইরেটা বেশ ঠান্ডা। এখন স্ট্রলারে বসে যাচ্ছে। সুধাকে স্ট্রলারে নিয়ে আমি ওর বাবাকে বললাম যে আগে তুমি এইচইবির ভেতরে চলে যাও, আমি পরে কার্ট নিয়ে যাচ্ছি, কারণ সুধা কার্ট দেখতে পেলে আর কিছুতেই স্ট্রলারে বসতে চাইবে না। আর বাইরে আজকে এতটা ঠান্ডা হবে বুঝতে পারিনি, যার জন্য ওর গরমের পোশাকও কিছু নিয়ে আসিনি। গাড়িতেই একটা ওর জ্যাকেট পরেছিল, সেটাই ওকে পরিয়ে বাইরে বার করেছি। তো এখানে এসে যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নিলাম। যে কটা দিন আমরা বেড়াতে গিয়েছিলাম সেই কয়েকটা দিন সুধার চিকেনের উপর বেস করে লাঞ্চ আর ডিনার হতো, তাই আমি বাড়িতে এসে ঠিক করেছি যে ওকে এখন সপ্তাহ 2-3 চিকেন দেব না, শুধু মাছ আর ডিমের উপর রাখবো। তাই ওর জন্য এখান থেকে স্যামন মাছ নিয়ে নিলাম। শুধু ওর জন্য বললে ভুল হবে, আমাদের সবার জন্যই। বাজার করা হয়ে গেছে, আর সুধার ঘুমের সাথে সাথে খিদেও পেয়েছে, তাই ওকে এসে একটা চিপস দিলাম। আর আমাদেরও খুব খিদে পেয়ে গেছে, বাইরে বেশ ঠান্ডা, গরম একটু, ভাবছি রাস্তা থেকে কফি নিয়ে নেব, আর যদি কুইক বাইট কিছু পাওয়া যায় তো দেখা যাক কি পাওয়া যায়, আর নইলে বাড়ি গিয়ে একটু গার্লিক ব্রেড বানিয়ে নেব আর চা করে নেব। তো 2-4 মিনিটের মধ্যে যদি সামনাসামনি কিছু পাই নিয়ে নেব, নইলে বাড়ি গিয়ে অল্টারনেট অপশান তো আছেই। আমাদের সামনেই যে ডমিনোজ আছে, ওখান থেকে আমরা কিছু গার্লিক ব্রেড অর্ডার করেছি, যেটা সুধাও খেতে পারবে। তো এখান থেকে নিয়ে বাড়ি যাব। এখন 5:30 বাজছে, আর আমরা ভাবছিলাম যে সুধাকে নিয়ে একটু পার্কে যাব, আর মনে হয় না যে যাওয়া সম্ভব হবে, কারণ এখান থেকে গার্লিক ব্রেড নিয়ে ফিরতেই তো এখন আরও 5-10 মিনিট লাগবে। ততক্ষণে সন্ধেও হয়ে যাবে, আর পার্কে গিয়ে কোনো লাভ নেই। আমার মনে হয় না আজকে আর যেতে পারবো বলে। তো সুধাকে দেখছি আগামীকাল যদি 4টে নাগাদ বার করতে পারি, কারণ বাইরে বেশ হাওয়াও দিচ্ছে, এখন নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। ও খেলতেও চাইবে না, কারণ ঠান্ডার জন্য ওর ঠিকঠাক কোনো পোশাকও নিয়ে আসেনি। তো আজকে স্থগিত রইল ওর পার্কে খেলা, কালকে নিয়ে যাব ঠিক করছি। কি তুমি আজকে যাবে পার্কে খেলতে? ইয়েস অর নো? নো? তো চলে এসেছে আমাদের স্ন্যাক্স। আমরা এখন পার্কে এলাম, এখন তো সন্ধে হয়েই গেছে দেখতে পাচ্ছেন। তো সুধা তো খেলবে না, কিন্তু আমি পার্ক থেকে গাড়িটা চালিয়ে বাড়ি নিয়ে যাব, নইলে আমার প্র্যাকটিসও হচ্ছে না সেভাবে। তো গাড়িটা এক জায়গায় পার্ক করবে, আর আমি পার্কিং থেকে নিয়ে বাড়ি যাব। পার্ক থেকে আমাদের বাড়ির দূরত্ব 5 থেকে 7 মিনিট মতো। তো এই রাস্তাটা আমি বারবার গিয়ে গিয়ে খুবই অভ্যস্ত হয়ে গেছি, রাস্তায় কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার মূল অসুবিধার জায়গাটা হলো যখন আমি বাড়ি থেকে পার্কে গিয়ে কোনো একটা জায়গায় গাড়িটা পার্ক করি, আমি এখনো পর্যন্ত ওই দুটো গাড়ির মাঝে আমার গাড়িটা কিভাবে রাখবো সেটা নিয়ে আমার এখনো প্রবলেম হয়। তো আশা করছি বারবার চেষ্টা করতে করতে হয়তো এটাও আমার অভ্যেস হয়ে যাবে, কিন্তু এখন আমি এই প্রবলেমটা খুব ফেস করছি। গ্যারেজটাও আর কয়েকদিনের মধ্যে শিখে যাব, গ্যারেজে গাড়ি ঢোকানোটা।
চলো পাপা, কেমন লাগলো? শুধু আমি গাড়ি চালিয়ে এলাম, ভালো লেগেছে তোমার? শুধু ভালো লেগেছে তোমার? কাম বাইরে খুব ঠান্ডা। এসো। ফিরে এসে এখন আমাদের জন্য চা বসিয়েছি আর সুধার জন্য ডিনারে ভাবছি ও তো বয়েলড পাস্তা খায়, একটু পাস্তা আর মাছ নেওয়া হলো, ওকে একটু মাছ ভেজে দেব। আর আমাদের জন্য রাতে ভাবছি সব থেকে কুইক আর ইজি বেগুন, আজকে যেটা গাছ থেকে তোলা হয়েছে ওই বেগুন পোড়া, আর একটু হয়তো সাদা আলুর তরকারি আর রুটি বানাবো। তো এখন তো বাজছে প্রায় 6:45। ফিরে এসে সুধাকে অনেকগুলো কিশমিশ দিয়েছিলাম, ও খেয়ে নিয়ে আবার এখানে চাইতে এসেছে। আর কিশমিশ খেতে নেই মাম্মা, অনেকগুলো খেয়ে নিয়েছো তুমি। না না, এবার পাস্তা বানিয়ে দেবো, খাবি? এখন আর নয়। তাহলে চলুন, ব্লগটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।